কি হলো? বারবার রিং দিচ্ছে, এদিকে আব্বারা বসে রয়েছে। 2-3 বার কল দিলাম, ধরলো না। বাড়ি থেকে কি জানি মানি গেল বাড়া। আমি কি করা, আমি তো বিপদে পড়ে গেলাম খুব। বারবার কল দিচ্ছে কেন? হ্যালো, তোমার কি হয়েছে? 2-3 বার ধরে কল দিচ্ছি, ধরতে চাও না কেন? বাড়ি থেকে কি জানি মানি গেছে নাকি? ও, ফোন নিয়ে এনেছে তাই তো? আব্বারা বাড়ি রয়েছে, বুঝতে পারতেছ না? বারবার ফোন দিয়ে না, বাড়ির লোকজন। আচ্ছা তাহলে 1 মিনিট শোনো, তোমার কিছু কথা বলি। বলো। তোমার বাড়ি থেকে তো মানবে না, সবকিছু জানে, তখন তো পলাই যাচ্ছে, কোনো উপায় দেখতেছে না, এখানে চলেই যা লাগবে দেখতেছে। আচ্ছা ঠিক আছে, যাবানে পালাই। আচ্ছা তাহলে শোনো, আমি যা বলি শোনো। সামনের রোববার 15 তারিখে তোমার বাড়ির সামনের বাগানে তুমি বসে থাকবা। 5টা 30-এ আমি যাবানে জায়গা থেকে তোমারে নিয়ে চলে যাবানে। 5টা 30-এ আমি ওই পাশে বাগানে বসে থাকবা না, তুমি আসি বলো আমাকে নিয়ে যাবা, ঠিক আছে? বলো বাসার ফোন, ঠিক আছে? আমি আর বলো তোমার সাথে যোগাযোগ করতে পারবো না, এই তারিখে এসে আমাকে নিয়ে যাবা। কে দিলাম, আমি বাসায় যাচ্ছি, আব্বু দেখতেছে, ঠিক আছে? আচ্ছা 15 তারিখ, 15 তারিখ। কি অবস্থা? ওরে তোর কি অবস্থা, ভালো আছিস? এই তো ভালো। তা কি দেখি? বলছি, সব ঠিক আছে, একটা কথা বলি তো শোন। কিন্তু 15 তারিখ একটা মেয়ে নিয়ে চলে যাচ্ছে। এখন কনে সে বাড়ি কনে? এখন সে বলবানে পরে আমি তোর বলতেছি, আর কারোর বলিনি, তোর বললাম, কারোর জন্য বলিস না। আচ্ছা ঠিক আছে, ঠিক আর আছে, যত তুই তো সহজে নিজের লোক, নিজের যত লোক। সহযোগিতা লাগে কর, মানে সমস্যা নেই। তুই যা, রিল্যাক্সে থাক, যা। আসসালামু আলাইকুম। আসসালাম। পানি যাচ্ছে না কেন? এই কি অবস্থা? ভালো। কি হতেছে জানে? বইতে পানি যাচ্ছে, গুস্তা লাগাবো। ও, গরম লেগে গেল। তা শোন একটা কথা বলি। আমি তো একটা প্রেম করতাম, বুঝলি? এই 15 তারিখে ওর নিয়ে চলে যাবো, পালাই নিয়ে যাবো। তোর করছি তুই নিজের লোক, তারপর কইস না, পরে সব বিস্তারিত বলবা না, ঠিক আছে? আচ্ছা তাহলে তোর হেল্প লাগলে আমার কোশিনে, টাকা পয়সা লাগলে আমার কোশিনে, আমি দিবা না হলত মলত। কি পরিমাণ পাট খেতে ঘাস হয়েছে, এই ঘাস হলে তো আসলে পাট তো হবেন না, বাড়ি নিয়ে যাওয়া যাবে না পাট। কি অবস্থায়? এই বড় ভাই, কিডা? এই কি অবস্থা? এই যে পাট বই দেখতে এলাম, পাট বইতে যে পরিমাণ ঘাস হয়েছে, এই ঘাস হলে তো পাট কি ভালো হয়েছে নাকি? পাট ভালো হয়েছে, ঘাস সব। তা কি অবস্থা তোর, কি দেখি? কি খবর, মাঠে কি অবস্থা? ঠিক আছে, একটা কথা তাহলে কই। কি খবর? কি বড় খবর? ভাই, হ্যাঁ বড় ভাইয়ের সাথে তো বলা যায়। হ্যাঁ, তা কও। আমি একটা প্রেম করতাম, আমার মেয়ের বাড়ি থেকে সমস্যা, আমার মেয়ে নিয়ে চলে যেতে হবে, আমার পলাই যেতে হবে। বুঝলাম না। এই তো 15 তারিখে চলে যাবো, কেউ তো মানবে না। তা ভাই শোনো, তোমার তো বললাম, এখন যদি কোনো দরকার পড়ে একটু সাহায্য করতে হবে কিন্তু। সাহায্য তো করা যায়, এসব কেস আবার সবসময়। তা ঠিক আছে, তারপর দেখা আর যাবে। শোনো, সব কারোর বলার দরকার নেই, শুধু তোমার বলেছি, আর কেউ জানে না, সব কারোর বলতে হবে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। দেখা যাবে। মাঠে তো তামিম কইলো যে ওই মাই নিয়ে আসতে যাবে, ও তো আমার দলের লোক। কিন্তু খবর দিতেই হয়, কিন্তু কি দেখি করা যায়, কিন্তু ঝামেলা হয়ে যাবে না। হ্যালো, এই করছি যে, এই তো তোমার সাথে জরুরি কথা আছে, তুমি কি বাড়ি আছো? আচ্ছা ঠিক আছে, আমি আসছি, তুমি থাকো তাহলে। ওয়ালাইকুম আসসালাম। তো তোমার সাথে জরুরি কথা ছিল, বেশি সময় নেই, বুঝেছ? তাড়াতাড়ি আমি বই চলে যাবো। ভিতরে যাই বসতে পারলে না, ভিতরে বড় সময় নেই এখন। হয়েছে কি, তোমার মাই আগের বার বাসার ধরে গেল, ওই যে। ও হ্যাঁ, এখন আমি একটুক্ষণ শুনলাম, বাতাসে শুনলাম, হ্যাঁ, ওই আমরা আবার তোমার মাই বের করার চিন্তা করি। কি 15 তারিখ
বিকেল আছে 5টা বা 5:30 এর ভিতরে, আমি সঠিক সময় জানি না, তবে 15 তারিখ সারাদিন তুমি চোখে চোখে রাখি না, ঠিক আছে? সত্যি কথা, তুমি কি সত্য ভালো সেবা শুনেছ? হ্যাঁ আমি শুনিস তো পাগল, আমি বললাম না, আমি তুমি এটুকু শোনা শিওর হতে হবে না, তুমি এটুকু আমি শুনলাম যে তোমার একটু কানে দিলাম, ঠিক আছে? তুমি চোখে চোখে রাখি না। কাজ করেছে হ্যাঁ তুমি একটু আমার আসছে গ্রামে। আমার আশা দেখলে আমার লোকজন আমার ই করবেন, ঠিক আছে? আমার এলাকার লোকজন যেহেতু, ঠিক আছে তুমি থাকো। আচ্ছা তাহলে সেবা তোমার থেকে নেই আমার দাম দিবা না? বিবাদ আমাদের একটু খবর আচ্ছা আচ্ছা ঠিক আছে। কিন্তু সব গুণাশী কাজ বাজ শুরু করলে মাইর জন্য তো মান সম্মান থাকবে না মানুষ। এবারটা কি সে 15 তারিখ তো চলে আসলো, আমার আজকে যাওয়ার কথা, আমি তো সাথে কারণ না নিয়ে যেতেও পারতেছি না, একা একা ভয়ও লাগতেছে, কি করা যায়? দেখি কল দিয়ে দেখি। হ্যাঁ বড় ভাই, কি অবস্থা? কোন জায়গায় রয়েছাও তুমি? কোন জায়গায় রয়েছাও? বলতেছি ওই যে বলিলাম না আজকে তো সে 15 তারিখ, আমার সাথে কি যেতে পারবা না? কেন, কি হয়েছে? ও তাহলে যেতে পারবা না? না আমার সে ছাগল এসে ছাড় দেবে ওল কাটতে, এই যে আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার বন্ধুর কাছে কল দিয়ে দেখি। এই বন্ধু, কোন জায়গায় তুমি? এই 15 তারিখে কি বলিলাম মনে আছে কি? এই যে আমি মেইনে যাবো। আমি তো যেতে চাইছিলাম কিন্তু এসে আমার একজন মরে গেছে বুঝলে। মরে গেছে? ইন্নালিল্লাহ। কিটা মেরেছে? আরে বন্ধু কই না, সে সব করে একটা হাতের বাচ্চা বুঝলাম, তা বাবা মরে গেছে। ও আচ্ছা, তাহলে কি খবর দিবা নাকি? হ্যাঁ আমি খবর দিতে যাবো, খুব খারাপ লাগছে বুঝলে। আর কই না। আচ্ছা তাহলে খবর দাও। ধর বাড়া, আজকে আমার সে কাজে যেতে হবে, আর আজকে কি আর খবর দেওয়া হল গাটা সব আজকে ধর আমি একাই চলে যাবো। বাড়ির মেয়ে জামাই বলে মেনে নেবে, ঘুম আসে না, ভালো লাগে না। যে করবে না মাই, আজকে 15 তারিখ যাই কি আজকে মান সম্মান আমার। এই কোন আসছে? বাবা আমি তো পুকুর কান্ডে যাচ্ছিলাম। কান্দে ব্যাগটা ব্যাগে ময়লা ফেলাতে যাচ্ছিলাম। ব্যাগে যাও কেমন আছে? না আব্বা, ময়লা আব্বা। একদম ছাটা শাড়ি বান করে ভিতরে যা। হাত কাটো পেছা মানে। এই মাইজ জ্বালাইতে মরলাম। মাইজে বেকা দেয় পারবেন না। এই ছাটাতে দেখি তো আদায় করা যায় কেন মুখেতে। এই সত্যি করে কোন জায়গা যাচ্ছেন? আমি যাচ্ছিলাম ওই, আমি কিন্তু জানি তোর কথাবার্তা সব জানি, আগে যে ছেলে আসিল তোর নীতি, তুই তার সাথে আবার লাইন করতেছিস। আজকে 15 তারিখ, আজকে না আসতে শেষে তুই কি যে করবি নি? আচ্ছা তোর ছেলে কথাবার্তা সব মাইনে মানে আমি তোর ভয় নেই, আসলে তোর বিয়ে দিতে মানে আমি বেশি ঝামেলা করা যাবে না, লোকজন জানানো যাবে না। তুই ছেলে কাজ কল দে, তুই ছেলে কল দিয়ে আব্বু দেয় নিয়ে গেছে, আব্বু আসতে করছে মাইনে গেছে। হ্যালো, যে আব্বু তোমার আসতে পারলো, আমাদের বাসার সামনে নিয়ে যেতে পারলো, এসে নিয়ে যাও আমার। আচ্ছা আসো তাহলে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আসতেছি আমি, ঠিক আছে তুমি থাকো, আসতেছি। রেডি তো? হ্যাঁ একদম একদম। বলো ছেলে ছাড়া যাবে না, বলো কোনোভাবে ছাড়া যাবে না। তুমি শুধু টাকা কই দাও, আমার হলো মান সম্মানের ব্যাপার, বলো বুঝতে পারছি। তুমি টাকা কই দাও, তুমি এমনি থাকবা, লাঠিয়ে থেকে বুঝলে, একবার মনে করো ছেলে মনে করে শেষ করে দেবে এখন লাইন, তাহলে তুমি এখানে থাকবা, আর লোক আছে এলাকায় ছেলে তুমি ডাক দাও। আচ্ছা জানি না কোথায় আছো, কত দূরে আমার মনে কথা যায়।
আল্লাহ গো, আমি শেষ। এ ভাইপো এই আগে দিকে ওরে কি হলো পুরো ও মা গো এই ডাক্তার ভাই আমি তো কেস থামালাম কিনা পাদর ধর 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 ধর। পাদর ব্যথার ওষুধ, কান কামড়ানির বড়ি, এই কি মাথা ফাটার ওষুধ? ঠিক আছে, মালটা কম আছে, থাক আছে আলহামদুলিল্লাহ। ও ডাক্তার ভাই ডাক্তার বাচ্চা গাড়ি শিখের ওর মাথা দেখো 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 এই মাথা পুরো ফিরে গেছে ফেটে গেছে এ কন্দে পুড়ে নিয়ে এসেছে। আরে কই না সে মাথা ফাটাই দিয়েছে সে আমাকে মাইরে ওরে সর্বনাশ, কি রক্ত কি রক্ত, এরম রোগী তো আমি দেখিনি। এ হবে না হবে না, এ উঠো উঠো উঠো, হবে না। সেটা তো এই গ্রামে ভালো ডাক্তার নাই, তুমি দেখো না, এ খুব সিরিয়াস রোগী, এরম রোগী দেখতে গেলে সমস্যা আছে। ওরে বাবা সর্বনাশ, এরম রোগী দেখা যাবে না, দেখা যাবে না, উঠো 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 উঠো। ডাক্তার স্যার তুমি কথা শুনো মাইকেছে নিয়ে আসি এখন বাইরে নিয়ে গেলে বিপদ মাইকেস হ্যাঁ আমাকে মাই বাইর করে নিয়ে যাচ্ছিল আচ্ছা ও তো যে জুজোকে মারি দিছি বুঝলি আমার সে মাইটাই নিয়ে যাচ্ছিল সেই মাথা ফাটা গেছে যা হোক তা হোক, না করলে তো এই রোগী চিকিৎসা করতে গেলে ঝামেলা আছে কিন্তু। ওর যা হয় হবে না তুমি করো দিন আগে খুব চিল্লাপাল্লা টেপ পাই দাও দিন মাথায় খুব চিল্লাপাল্লা করবে, খুব চিল্লাপাল্লা করবে। ঠেকা কি ঠিক আছে তাহলে, হ্যাঁ তাহলে যা করতে করতে করো। না ধরতেছি ভাই ওষুধগুলো কিন্তু তুমি দাও, ধরো হাতে ধরো, তো ছটফট করো, মাথা তো মানে বুঝাও। মুড়াও 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 লেট করি না খুব চিল্লাপাল্লা করো, মুড়াও দাঁড়াও দেরি করো। হ্যাঁ হয়েছে, বসিয়েছিলাম বাড়ি যা এই যা এই শোন এই 30 মানে তোর দেখি তোর ঠ্যাং তো এবার ভাঙিছি মাথা ফাটাইছি এরপরে জ্যান্ত বাজার পাবি না শুধু বাজার মনের শত আবদার পূর্ণ কে করিবে বাড়ার প্রেম, এই প্রেম আমি জীবনেও করবো না। প্রেমের গোষ্ঠী মারি আমি, প্রেমের জন্য আজকাল মাথা ফাটলো।